হ্যালো এভরিওয়ান, তো আজকে যাচ্ছি বীরচন্দ্রপুর। তো সেখানে আছে শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর উৎসব। তো সেইখানে যাচ্ছি, তো সঙ্গে যাচ্ছে ভাগ্নে, বোন আর মা। তো চলো দেখা হবে সেখানে। কি ভাষা বাবা এটা? কি ভাষা বাপি? আপা ভাষা। আমরা কোথায় যাচ্ছি বলো তো? মাথা ঘেমে গেছে। টুপি বাচ্চা। বাবু কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? মামা বাড়ি যাচ্ছ? ও সোনা রে, মামা বাড়ি যাচ্ছে, কিন্তু মামা বাড়িতে ওই দিকে। তাহলে কোন দিকে যাচ্ছে এখন? ওই দিকে মামা বাড়ি যাচ্ছ? সেখানে কে কে আছে? মামা বাড়িতে কে কে আছে? হ্যাঁ, মামা বাড়িতে কে কে আছে? সোনা দাদু আর দুদুন আছে। আর ওইদিকে, ঠিক ঠিক এইদিকে। তো ভাগ্নে দুষ্টুমি শুনতে শুনতে আমরা পৌঁছে গেছি বীরচন্দ্রপুর। তো দেখো সে চেপে গেছে তার বাবার কাঁধে। এখন আমরা বীরচন্দ্রপুরের চারদিকটা ঘুরে দেখব। সঙ্গে আছে দিদি, হাই, মা আর ননিমা। আমরা গরম বাদাম নেব বলছিলাম, তো দাদাটা বললো 20 টাকা শ। তো ফেরার পথে আমরা বাদাম নেব। তো এই হচ্ছে আমার বর মশাই, আর ভাগ্নে উঠে পড়েছে তার বাবার কাঁধে। দিয়ে আমরা রাত্রের নাইট ভিউটা দেখব বীরচন্দ্রপুরে, নিত্যানন্দের উৎসবটা। এই যে আমরা এখন যাচ্ছি, এই আমার ননদিনী বোন, পিছনে আছে ননিমা, বাবা, মা আর দিদি, আর আমি। এই কজন মিলে এসেছি শ্রী নিত্যানন্দের মহাপ্রভুর উৎসব দেখতে। আর এইটা হচ্ছে বাজার, যেখানে জানছো যেখানেই শ্রীকৃষ্ণের অনুষ্ঠান, সেখানেই তো গোপী ড্রেস থাকবেই। তো গোপী ড্রেস চারিদিকে আছে। আর চাঁদটা দেখো পুরো গোল হয়ে উঠেছে, যেহেতু পূর্ণিমা অবশ্য তো গোল হয়ে উঠবেই। তো এইটা হচ্ছে নাইট ভিউ। আর সেখানে অনেক কিছু পাবে, যেমন পুজো সামগ্রী থেকে আরম্ভ করে সব কিছুই তোমরা পেয়ে যাবে। তো এই আমার দিদি পিছনে, ননিমা, বোন, সবাই মিলে ঘুরছি একসাথে, খুব ভালো লাগছে। প্রথমে যখন বাড়ি থেকে বেরোলাম তখন মনে হচ্ছিল না, মন চাইছিল না যে থাক আজ এবছর ছেড়ে দিই আর যাব না। মানে মনটা খুব উতলা ছিল, চঞ্চল হয়েছিল অনেক। ভেতরে বলতে পারো রাগ, দুঃখ সব কিছু তো মানুষের থাকেই। এই যেখানে লেখা আছে নিত্যানন্দ ত্রয়োদশী মহোৎসব, তো তার জন্যই যাচ্ছিলাম না। তো সেখানে গিয়ে খুব একটা ভালো জায়গা, ভালো সবাই একসাথে আছি। এই যে মা, দুই মা, বোন, দিদি, বাবা একসাথে সবাই আছি, সবাই মিলে গল্প করছি, ঘুরছি। তখন মনটা অটোমেটিক খুব ভালো হয়ে গেল। চলো ভেতরে অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে আমরা একটু কীর্তন শুনে আসবো। আর এই হচ্ছে সেই দুটো স্তম্ভর মতো নারায়ণের মূর্তি, খুব সুন্দর একটা জায়গা। আমার তো দেখেই আমার মন ভরে গেছে। নারায়ণের জাস্ট রূপটা দেখো, মুখটা দেখো। আমি চলে এসেছি নারায়ণের সাথে দেখা করতে। দেখো দেখা করছি। ভগবান তুমি সঙ্গে থেকো, ব্যাস এইটুকুই, আর কিছু না।
আবার একটু রেস্ট নিয়ে আবার কীর্তন হবে, আবার নৃত্য করবো। আমি রিকোয়েস্ট করছি প্লিজ আপনি কি বাজারে আসেন এবং আমাদেরকে প্রভু অ্যাকচুয়ালি একটা ভজন গাইবেন। আপনার ভজনটা জানেন কি ভজন? এটা জানেন? কে জানে ভজনটা কি? কে জানে কি গাইবে? বলুন কি গাইবে ভজন? জানেন আপনারা? কি জানেন? কে জানেন না? আমি বলবো? আমি কি বলবো? আপনারা পরমানন্দ নিত্যানন্দ। প্রভু বিভিন্ন ভজন গান এই ভজনটা গাইবেন এবং কিছু কথা বলে তাদের প্রভু হরিনাম এটাই গোল हरिनाम संकीर्तन की बोले गोवर्धन हरिनाम संकीर्तन की ये गोपाल गोविंदाई की गोविंद सर्वनाम संकीर्तन की समस्त गुरु भक्त वृंद की कृपाय वंदे বোঝা যাচ্ছে না, হ্যাঁ বোঝা যাচ্ছে না লাইটে। লাইট অফ বন্ধ করে দাও, বন্ধ করে দাও। পিছনে মা হ্যাঁ বাস বাস বন্ধ করে দাও। শরীরে অর্ডার আছে বলতে স্ট্যান্ডে ছবি তুলবে তো। মহাপ্রভুর যে মনোভাব, নিত্যানন্দ প্রভুর যে মনোভাব খুব সুন্দরভাবে এই ভজনটির মধ্যে প্রকাশ পেয়েছে। কিন্তু আমার অনুরোধ যে এই গানটি আমি এক লাইন করে গাইব আর আপনারা সবাই গাইবেন। মল্লিকা তোমার কাছে থাকলে তাহলে ও থাকলে তাহলে ও আসছে না। আয় বলে নাও না, বলে নাও, বলে নাও। তো এরপরেই চলে এলাম একটু স্টলের দিকে। তো এটা ছিল ইসকনের ভেতরেই। তো সেখানে যে চপ যে বড়াগুলো হচ্ছিল সেগুলো কিন্তু আমি যেটা বলবো সত্যিই বলবো, ভেতরে কিন্তু খুব একটা টেস্ট ভালো ছিল না। তো চাইলে তোমরা বাইরে থেকে খেয়ে নিতে পারো, কিন্তু ভেতরের প্রসাদ ছাড়া অন্য কিছু খাওয়ার চেষ্টা করবে না, যতটুকু আমি এক্সপিরিয়েন্স করলাম। তো কোনো টেস্ট নেই, মানে একটু নুন জিরে গুঁড়ো কিছু নেই, শুধু সেদ্ধ আলু।
তো খাওয়া দাওয়া করে স্টল থেকে চলে এলাম নিতাই বাড়ি, মানে সেখানে সব কিছু কাছে কাছে সব জিনিস আছে। না 3টে মন্দির, মেন হচ্ছে 3টে মন্দির। তো এটা হচ্ছে নিতাই বাড়ি, শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, আর একটা হচ্ছে ইস্কন, আর একটা হচ্ছে পঞ্চপাণ্ডবের জায়গা। তো পঞ্চপাণ্ডব জায়গাটা আমরা সকালে ঘুরবো, বাঁকা চাঁদটাও আমরা সকালেই ঘুরবো। তো আজকে রাতটা মানে আমরা এই চত্বরে থাকবো, বীরচন্দ্রপুরের চত্বরেই থাকবো। এই যে দেখো ননিমা, বোন, দিদি। তো খুব ভালো লাগছে, ঘুরতে এসেছি সবাই মিলে একসাথে। বাবাও আছে, তো বাবার শরীরটা একটু খারাপ। তো যাই হোক, একটু আধটু আমরা সবাই মিলে অ্যাডজাস্ট করে কিছুক্ষণ ঘুরে আবার চলে যাব রুমের উদ্দেশ্যে। তো সেখানে রাতটা আমরা থেকে আবার সকালবেলায় বেরিয়ে পড়ব দিনের বেলায় দর্শন করতে। তো যেহেতু ভাগ্নে আছে আর সবাই একসাথে আছি, দেখো মাকে দেখো কত সুন্দর লাগছে। তো আমাদের কুইন বলতে পারো। এটা হচ্ছে নিতাই বাড়ির ভেতরটা। এখানে কিন্তু অনেক গাছ লাগানো আছে, এত গাছ লাগানো আছে ফুলের, মানে দিনের বেলায় এসে পুরো মুগ্ধ হয়ে যাবে, এতটা সুন্দর। তো যতটা চেষ্টা করব দিনের বেলায় দেখানোর, তো দেখা যায়। তো আজকের দিনে কিন্তু মোবাইল অ্যালাউ করেছে, অন্য দিন কিন্তু মোবাইল অ্যালাউ থাকে না, যেগুলো তোমরা আগেতেই দেখেছো। আর যেহেতু মহোৎসব, সব কিছু জায়গাতে অনুষ্ঠান হচ্ছে 3টে মন্দিরেই, তো আজকে মোবাইলে ফটো তোলা বা ক্যামেরা ভিডিও যাই বলো না কেন সব কিছু অ্যালাউ আছে, কোনো নিষিদ্ধ নেই। পরে কিন্তু নিষিদ্ধ হয়ে যায়। তো নিতাই বাড়ির ভেতরে যাওয়া যাক। আর খুব জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, দেখো কি ডেকোরেশন করেছে, এত সুন্দর। সত্যি এইসব জায়গাগুলো আসতে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তার সঙ্গে পরিবার নিয়ে এসেছি, 2টো পরিবার, 3টে পরিবার, বোনের পরিবার, আমার নিজের পরিবার আর বাবা মায়ের পরিবার, সবাই মিলে একসাথে এসেছি। খুব ভালো লাগছে, তার মাঝেই যে গল্প করতে যাচ্ছি একসাথে সবাই মিলে, হই হুল্লোড় করছি, কতটাই ভালো লাগছে তাই না। এই যে দেখো সেই ফুলের জায়গাটা, এত ফুল লাগিয়েছে, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা, মানে বিভিন্ন ধরনের ফুল, এত ফুল। আর গোলাপগুলো তো আছেই সেই সাইডে, আমি দেখেছি। তো সেগুলো তুলবো, তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। তো এগুলো দেখো, এত এত ফুল লাগিয়েছে, দারুণ সুন্দর লাগছে তাই না, অপূর্ব। রাত জেগে সব কিছু ঘোরা, খুব সুন্দর সুন্দর জায়গা, তারপরে এত সুন্দর পরিবেশ, ফুলের কাছে গেলে এত সুন্দর, মানে গন্ধ, স্নিগ্ধতা এত সুন্দর, কি বলবো, খুব খুব সুন্দর। তো খুব ভালো লেগেছে আমার। দিনের বেলা চেষ্টা করব সেখানে আসার, তোমাদেরকে দেখাবো, যতটা পারবো সম্ভব হয়ে ওঠে দেখাবো তোমাদেরকে। আর এখন তো আমার ভাগ্নেমশাই চুপচাপ আছে, অসুবিধা নেই, যেহেতু ও সারাদিন মানে যতক্ষণ গাড়িতে চেপেছি ততক্ষণ পর্যন্ত সে পুরো অ্যাক্টিভ ছিল, তারপরে সে ঘুমিয়ে নিয়েছে। তারপরে এখনও যে অ্যাক্টিভ আছে, কিছুক্ষণ পরে সে ঘুমিয়ে যাবে। তো তাই আমরা একটু তাড়াতাড়ি চারিদিকটা ঘুরে চলে যাব রুমে। তো যাওয়া যাক সেই সাইডে, চলো। এগুলো হচ্ছে হলুদ গাঁদা, সেই দিকে ছিল কিন্তু কমলা টাইপের, কমলা গাঁদা, আর এগুলো হচ্ছে হলুদ গাঁদা। দারুণ সুন্দর, এত সুন্দর গন্ধ, উফ দারুণ। হয়তো রজনীগন্ধা হয়তো খুব ভালো গন্ধ দেয়, কিন্তু আমার কাছে কিন্তু গাঁদা ফুলের গন্ধটাও খুব সুন্দর, ভালো লাগে, অপূর্ব লাগে। রজনীগন্ধা লাগে কিন্তু এতটাও আমার প্রিয় নয় যতটা আমার কাছে গাঁদা ফুল এতটা প্রিয়। অন্য ফুলের থেকেও, যেমন গোলাপ, গাঁদা খুব প্রিয় আমার। গোলাপের গন্ধ নেই, কিন্তু গোলাপের মানে দেখতে খুব সুন্দর লাগে, বা তার সৌরভটা ভালো। আর গাঁদা গাছের দূর থেকে তুমি তার সুগন্ধ পাবে। আর এই হচ্ছে নিতাই বাড়ির উপরে ধ্বজা উড়ছে, কত সুন্দর, চারিদিকটা এত সুন্দর করে রেখেছে। তো যাওয়া যাক ভেতরে, দিদি আগে আগে যাচ্ছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে। আজকে সিসি ক্যামেরা
সব কিছু অন আছে, এটা ঠিক, কিন্তু আমাদেরকে আজকে অ্যালাউ করেছে মোবাইল নিয়ে ভেতরে যাওয়ার জন্য। অন্যদিন কিন্তু মোবাইল নিয়ে অ্যালাউ থাকে না বা ফটো তোলার কোনো নিয়ম থাকে না। আর যেহেতু অনুষ্ঠান, সেহেতু আজকে কোনো কিছু বাধা নেই ভেতরে।
সুপ্রভাত, রাধে রাধে। তো সকালবেলায় রেডি হয়ে গেছি, স্নান টান করে একদম রেডি। আর এই হচ্ছে আমাদের গোপু সোনা, সেও আজকে যাবে ঘুরতে, যেহেতু কালকে নিয়ে যায়নি, কেন রাত্রেবেলায় ঠান্ডা লেগে যাবে। তো আজ সকালবেলায় নিয়ে যাচ্ছি। আমরা সবাই মিলে এখন রেডি হয়ে গেছি। এই যে আমাকে কেমন লাগছে বলো, পিছনে মা। কেমন আছে? এই জায়গাটা একটু কেমন লাগছে? ও ঠিক হয়েছে, আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর লাগছে। এই যে ননদিনী আমার বনু, কেমন লাগছে দুজনকে বলো? সেই সুন্দর। আর ওই দেখো ননিমা পিছনে, ননিমার টুকি মারে। আসো ননিমা আসো। এই যে এইটা হচ্ছে আমার ননিমা, থ্যাংক ইউ মা। এই হচ্ছে একটা সেই মানুষ, আমি যাই করব সে সবসময় বলবো যে হ্যাঁ তুমি করো, অসুবিধা নেই, সব কিছুতেই তার সাপোর্ট আছে। থ্যাংক ইউ। এই যে হ্যালো ননিমা, হাই হাই। এই যে মা, হাই হাই। হ্যাঁ গোপুসোনা, চলো ঘুরতে। এবার আমার টোটো একটা ভাড়া করে নিয়েছে আমার বর, তো চলো টোটো ভাড়ায় চেপে পড়েছি। সঙ্গে নিয়েছি জলের বোতল। আর এই দেখো আমার ভাগ্নেকে দেখো, সে বসে পড়েছে তার মায়ের কোলে, আর তার কথা শোনো। এখন থেকে সে টুকটুক করে দেখছে আর এখন অ্যাবজর্ব করছে চারিদিকে সে কি বলবে। বাবা মা দিদি গবেষণা। আর এই দেখো আমার কর্তামশাই, এটা হচ্ছে ভাই। সে বলছে বাবাকে দিও না দিও না, সে নড়াচ্ছে তার বাবা। তিলক চন্দন সবার হয়ে গেছে, সবাই তিলক চন্দন নিচ্ছি। আমার বড়মশার হয়নি, সে এখনও নেবে। এবার সুন্দর লাগছে, দেখি দেখি কেমন লাগছে তোমাকে। সেই আমিও নিয়ে নিয়েছি তিলক চন্দন, দিদিও নিয়ে নিয়েছে, বোন নিয়ে নিয়েছে, আর এই বাবাকে দিচ্ছে। বাবার শরীরটা খুব খারাপ জানো তো, বাবার একটা ফোড়া হয়েছে গলার মাঝে, তো একটু কষ্টে আছে, তবু আমরা ঘুরছি। আর এই হচ্ছে একটা রাধা মাধবের মন্দির। এটা তোমাদের একটা জিনিস দেখাবো, অনেক বাদুড়। এত বাদুড় আমি জীবনে প্রথম দেখলাম, এত বাদুড় আমি কোনোদিনও কোথাও দেখিনি। যেদিকেই তাকাবে সেদিকেই বাদুড়। এই যে এগুলো ঝুলছে, এগুলো ভাবছো তোমরা হয়তো বাবুই পাখির বাসা, কিন্তু বাবুই পাখির বাসা একটাও নয়, এগুলো সব কিন্তু বাদুড়। চারিদিকটা দেখো, এগুলো সব বাদুড় ঝুলছে। কি অবস্থা, চারিদিক ঝুলে বেড়াচ্ছিলাম। তো এরপরে চলে এলাম নিত্যানন্দ ত্রয়োদশী উৎসবে, আবার সেই জায়গাতে ইস্কনে। এটা হচ্ছে দিনের ভিউ, রাত্রে কালকে আমরা দেখেছিলাম, তো আমরা এটা দিনের বেলায় দর্শন করছি। তো আজকে সেখানে আমরা প্রসাদ পাবো, তারপরে বাড়ি চলে আসব। আজকে কিন্তু আমরা বাড়ি চলে আসব, কালকে বিকেলে মানে সন্ধ্যাবেলায় আমরা পৌঁছেছি, আর আজ সন্ধ্যাবেলায় আমরা রওনা দিয়ে দেবো। সন্ধ্যাবেলা বলতে ওই বিকেলের দিকে 3টে-4টের সময় রওনা দিয়ে দেবো। তো এই সেই মন্দির, খোলা আকাশ, এখানে মহাপ্রসাদও পাওয়া যায়, তার জন্য কুপন কাটতে হয় আগে থেকে। বেলা 1টা থেকে প্রসাদ সব পেতে আরম্ভ করে। তো আমরা একটু সবাই ভিডিও করছিলাম স্মৃতি হিসেবে, সব কিছু নিজের কাছে বন্দি করে রাখার জন্য। এগুলো এক একটা স্মৃতি, যেগুলো পরবর্তীকালে হয়তো নিজের কাছে যখন থাকে, যখন পরে আবার গ্যালারি খুলে দেখি, তখন খুব ভালো লাগে সেই সব জায়গাগুলো, সেই সব দিনগুলো, সেই মুহূর্তগুলো, যেগুলো হয়তো মানুষের জীবনে ঘটে কিন্তু সেটা আবার অতিক্রম হয়ে যায়, যখন মনেই থাকে না। কিন্তু যখন এই সব জিনিসগুলো খুলে দেখি, তখন আবারও মনে হয় হ্যাঁ এরকম হয়েছিল, খুব ভালো হয়েছিল। তখন মনে খুব একটা আনন্দ মনে হয়, খুব ভালো লাগে। তো যাই হোক, প্রত্যেকটা স্তম্ভে স্তম্ভে এরকমভাবে জায়গায় জায়গায় পদ্ম গাছ লাগানো আছে, তো সেখানে পদ্ম ফুলও মনে হয়। তো একটাতেও কিন্তু পদ্ম ফুল ছিল না, মনে হয় উৎসবের জন্য সব তুলে নিয়েছে। এই সেই নারায়ণ, গজের দরজা, ময়ূর। এখানে সবাই করতাল বাজাচ্ছে, এই যে খোল করতাল সব বাজাচ্ছে। আর এই দেখো আমার কোলে কে, এই হচ্ছে আমার ভাগ্নে মশাই। তার সাথে আমি গল্প করতে রাস্তায় হাঁটছিলাম, অনেক গল্পই হলো তার সাথে আমার।
দুজন মিলে এই যে গল্প করছে। চলো চলো এবার একটু মুড়ি খাওয়া যাক। পুজো টুজো হয়ে গেছে চারিদিকে, এবার একটু মুড়ি খেয়ে নেব। নিরামিষ মুড়ি আছে, ভেজ পাড়াতে এবার হচ্ছে আমরা পঞ্চপাণ্ডবের সেখানে অনেক মানে উৎসব হয়, ধুম হয়, তো তার জন্য যাব। তো প্রথমে যাচ্ছি আমরা হাটুগাড়া। হাটুগাড়ায় তো বললোই জায়গাটা যতটা সম্ভব, তা হাটুগাড়ায় মন্দির এখানে নাকি। তো এই হাটুগাড়াতে একচক্র ধামের এলাকাতেই পড়ছে, তো সেখানে একচক্র ধাম হয়। তো এখানে আরও একটা গোপোষণা আসলো, তো তারও সেবা এখানে হয়ে গেছে। হ্যালো গাইস, হ্যালো ইসকন গাইস, মন্দির। আমরা এসেছি ঘুরতে। কালকে মহোৎসব ছিল, তার জন্য আমরা ঘুরতে এসেছি। সঙ্গে জলের বোতল নিয়েছি, সবাই আসি তো তাই। তা এরপরে এবার আমরা লাঞ্চ করব, মানে সেখানে প্রসাদ আমরা পাবো একচক্র ধামে, শ্রীধাম একচক্র ধাম, সেখানে আমরা প্রসাদ পাবো। সবার প্রচুর প্লেটে 80 টাকা করে নিয়েছে। সেরকম খাবার দাবার ঠিকঠাকই ছিল, খুব খারাপ ছিল না, খুব ভালোও ছিল না, তো বেশ ভালো। মহাপ্রসাদ প্রসাদ খুব সুন্দর। এই হচ্ছে আমাদের ভাগ্নি, সে আমাদের কাছে আছে, সে আমাদেরকে ছাড়া খাবে না। তো যতটা পেরেছি তাই খাইয়েছি। খাওয়া দাওয়া শেষে আবারও চলে এলাম বাঁকারায়। তো বাঁকারায় আমরা শ্রীকৃষ্ণের অবতারে অনেক কিছু আছে, সেগুলো দেখবো। আর এখানে তো কীর্তন হচ্ছে, চারিদিকে কীর্তনের ধ্বনি, সেখানে আমরা একটু ঘোরাঘুরি করবো। ভগবানকে পিছনে রেখে কোনো ছবি তুলতে নেই, কিন্তু এইসব স্মৃতি রাখার জন্য ছবিও তুলতে হয়। তো ঘোরাঘুরি হয়ে গেছে, তো এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, সঙ্গে বরমশাই, গল্প করতে করতেই পিছনে সবাই আছি, পুরো পরিবার আমাদের। তো চলো সবাইকে নিয়ে বাড়ি। তো মাঝ রাস্তাতেই মানে চাঁদটাতেই মা বাবা দিদি নেমে যাবে, আর আমরা এখন মোরার স্টেশনে। শেষ। আমরা ঘুরে চলে এলাম এখন মুরার স্টেশনে, বাড়ি যাচ্ছি। মা বাবা নেমে গেছে, দিদি নেমে গেছে, এখন আমরা 3 মূর্তি যাচ্ছি আর 2 মূর্তি বাইকে। টাটা, বাড়িতে দেখা হবে আবার।